ডাক দিছে মা মা। চাচাই কিন্তু গরম চায়ের কেকলি নিয়ে ভাতিজারে মারতে আসছে। চাস্তো ভাইরা তারে লান্দাও দিয়া কুবাইতে আসছে। তুই আমার চাস্তো ভাই হতে পারস না, তুই সব মিথ্যার আশ্রয় নিছর, বিদেশি মাইয়া বিয়া কইরা সব ভুইলা গেছর। তোর মতো চাস্তো ভাই এলাকায় থাকতে পারে না। বাবারে সবাই তারে বর্ষনা দিছে, কিন্তু বোনের বাসায় যে যখন ডাক দিছে আম্মা তুমি কি আমারে তাড়ায় দিবা, জনম দুঃখিনী মা চোখ দুইটা বাবা আফসা আফসা দেখে, ভালো করে চোখেও দেখে না। সন্তানের চোখে কাঁদতে কাঁদতে চোখে বাবা ফুলি পড়িয়ে গেছে, পর্দা পড়ে গেছে। এই অবস্থায় মা দৌড়াই বের হইছে, বাবা গো সবাই তোরে বর্ষনা দিল, আমি মা তোরে ভুলতে পারি না। 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, কত লাত্তি গুতা খাইছি, কত মানুষ সের বাড়িতে বাড়িতে কাম করে তোদেরকে বড় করছি। সবাই তাড়াইয়া দিলে আমি মা তো তোরে তাড়াইয়া দিতে পারি না। আমি আমার তালবে আলিম বাবাজিদেরকে বলবো, বাবা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় আলেম বানায় ফেলা, আল্লাহ তোমাদের হাক্কানি আলেম বানা। তোমরা যারা এখানে লেখাপড়া করো, আমি জানি অনেক ছেলে এতিম, অনেক ছেলে মা নাই, কারো বাবা নাই। কেউ আসো বাসায় যায় মায়ের মুখ দেখো, বাবার মুখখানা দেখতে পারো না। আজকে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো আমি তাদেরকে পুরস্কার দিব বাবা, কিন্তু এই পুরস্কারটা নিয়ে হয়তো অনেকের মায়ের হাতে দিয়ে বলবা মা গো আমি আজকে পরীক্ষায় 1 নাম্বার হয়েছি, আমি ফার্স্ট প্রাইজটা নিয়ে আসছি মা, যে হাদিস সাহেবের মাদ্রাসায় পড়ি, হুজুর আমাদেরকে পুরস্কার দিছে গো। পুরস্কারটা মার হাতে দিলাম, কিন্তু তোমার তো বাবা নাই, বাবাই দেখতে পারলো না। অথবা তোমার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। তুমি সৎ মায়ের হাতে এই কেরেসটা দিয়া তুমি বলবা মা গো আমি পুরস্কার পাইছি গো মা। সৎ মায় কি আর তোমার এই দামি মূল্যবান জিনিসের দরদ বুঝবে রে বাবা। এই পুরস্কারটা নিয়ে যখন মায়ের বুকের মধ্যে মাথাটা গুটাইয়া বলবা মা 2021 সালের প্রথম পরীক্ষায় জিহাদি সাহেবের মাদ্রাসার থেকে আমি প্রথম প্রাইজ নিয়ে আসছি গো মা। জিহাদি সাহেব নিজের হাতে আমারে পুরস্কার দিছে, তুমি দোয়া করো। তোমার মা তোমারে বুকে নিয়ে কপালে একটা চুম্বন করে আদর করবে। তুমি যদি বলো হুজুর আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কার কাছে যেয়ে বলবো মা আমি পুরস্কার পাইছি। অথবা তোমাদের অনেকের মা বাবা আছে কিন্তু দাদা দাদি অনেক আদর করতো, নানা নানি অনেক আদর করতো, আজকে নানির কাছে যাইও বলতে পারলা না, নানার কাছে যাইও বলতে পারলা না। বাবা তোমরা যারে যে হারায়া ফেলছো চোখের পানি ফেলায় তাদের জন্য কাঁদো। আমার মন বলে তোমাদের চোখের পানির খাতিরে রব্বে কারিম তাদের সবাইকে মাফ করে দিতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দরুদ শরীফ পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ, যারা ভালো রেজাল্ট করেছ, 1 2 3 4 1 2 3 পর্যন্ত যারা রেজাল্ট সুন্দর করেছ, তাদের পুরস্কার অনুষ্ঠানে অভিভাবকগণ এবং আমার তালবে আলিম, তালেবুল ইলম, আমার কলিজার টুকরা কোসি কাসার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা তোমাকে আমাকে এই পবিত্র মাহে রবিউল আউয়ালে, এই পবিত্র সময়ে যাদেরকে আল্লাহ পাক আসার সুযোগ দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত অভিভাবকগণ এখানে এসেছেন, তাদের সকলের প্রতি আমার দাবি, এই যে অনুষ্ঠান আমরা করতেছি, আসলে প্রথম সাময়িক পরীক্ষায় এটা না করলেও পারতাম। কেন করেছি? একমাত্র কারণে করেছি, সেটা হলো এই, যেন এইটা করার দ্বারা আজকে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, 1 2 3 হয়েছো, তাদেরকে পুরস্কার দেব। এই দৃশ্যটা দেখে সামনে তোমরা যারা লেখাপড়া করছো, তোমারও চিন্তা থাকবে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তো আমাদের পুরস্কার দিবে, আমারও ভালো রেজাল্ট করতে হবে, আমারও ভালোভাবে লেখাপড়া করতে হবে। শুধু একমাত্র এই উদ্দেশ্যেই আমি তোমাদের জন্য এই অনুষ্ঠান করেছি। তো অনুষ্ঠানে যারা অভিভাবক হিসাবে এসছেন, আমি দেখেছি আমার মা বোনেরাও এসছেন গার্ডিয়ান হিসাবে, হয়তো স্বামী জব করে অন্য জায়গায়, মারা আসছেন সন্তানের অনুষ্ঠান দেখার জন্য। ঠিক আজকে আমার মাদ্রাসার, এই মাদ্রাসার অনুষ্ঠান দেখার জন্য যে সমস্ত মা বোনেরা এসছেন, বাবারা এসছেন গার্ডিয়ান হিসাবে, পুরস্কার যারা পাবেন, মা বাবা কত আনন্দময়, কত আনন্দ হয়ে বাসায় যাবেন, ছেলেরা আদর করবেন। কিন্তু যারা পান নাই, তাদের মা বাবা একটু কষ্টই পাবে। ঠিক কিয়ামতের মাঠে রব্বে কারিমের কাছে ঠিক একই দৃশ্য। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ডাইন হাতে আমল নামা পাবে, ঠিক আজকে যেরকম পুরস্কার দেওয়ার কারণে যারা 1 2 3 হয়েছ, তারা পুরস্কার পাইয়ে খুশি হইবা, মাও খুশি হবে, সন্তানও খুশি হবে। ঠিক কিয়ামতের মাঠে যারা আমল নামা ডাইন হাতে পাবে, তারা আনন্দ চিত্তে হাসতে হাসতে আল্লাহর সাথে, আল্লাহকে তাকবীর দিতে দিতে মিছিল করতে করতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা আমল নামা বাম হাতে পাবে, তারা ফুজ্জার, তারা জাহের, তারা আল্লাহর পথভ্রষ্ট, তারা জাহান্নামের দিকে চলে যাবে। বাবাজিরা যখন জাহান্নামের দিকে যাবে, এই দৃশ্য আমি তোমাদের বুঝাই শেষ করতে পারবো না। জাহান্নামে যাদেরকে পুরস্কার দেয়া হবে, এই জাহান্নামে পুরস্কার যাদেরকে দেয়া হবে, তারা শুধু হাতটা এইভাবে পেতে দিবে তা না, এইভাবে সিল মারবে তা না, তাদের হাতটাকে ঘোরায়া এই পিছনে নিয়ে যাবে, পিছন দিক থেকে পিঠের মধ্যে দিয়ে ঢুকাইয়া কলিজার ভেতর দিয়ে টাইনা বুকের মধ্যে দিয়ে বের করবে, এরপরে সিল মারবে। কোরআন শরীফের ভিতরে আসছে কথাটা। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামীদেরকে হাতে সিল মারবো বাম হাতে, কিন্তু তাদের এই হাতটাকে পিছনের দিকে ঘুরাইয়া বুকের কলিজার নিচ দিয়ে টাইনা বের করে সিল মারবো।
তখন এই লোকটা কানবে, আগে যদি জানতাম আমি জমিনে কোনদিন পাপের কাজ না করতাম। কত মানুষ নামাজ পড়ত মসজিদে, আমি শুধু চেয়ে থাকতাম রাস্তার দিকে। কুকুর যেমনে করে বাবা দেখবা বসে থাকে, বেনামাজিও কিন্তু কুকুরের ন্যায় বসে থাকে। যুবক রে, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের মধ্যে দুইটা জানোয়ারকে আমরা ভাবি, মনে করি কুকুর আর শুয়ার মনে হয় সবচাইতে বেশি আমাদের কাছে ঘৃণিত। কাউকে যদি শুয়োরের বাচ্চা বলে গালি দেয়, কলিজার মধ্যে লেগে যায় গো বাবা। কাউকে যদি কুকুরের বাচ্চা বলে গালি দেয়, কলিজার মধ্যে লেগে যায়। হালাকি যাদেরকে আমরা ঘৃণা করি, এই প্রাণীটাও কিন্তু বেনামাজিরে ঘৃণা করি। বেনামাজিরে একমাত্র একটা প্রাণীতে ঘৃণা করে, সে হলো কুকুর, কুত্তা। এই কুকুরও বেনামাজিরে ঘৃণা করে। যখন আজান হয়, যখন বসে থাকে মানুষ বাসার মধ্যে নামাজ না পড়ে, তখন কুকুর যখন জানতে পারে এই বাসার মানুষগুলো বেনামাজি, তখন কুকুর ওই বাসার পরে ভৎসনা দেয়। কুকুর ওই বাসার দিকে তাকাইয়া বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলে, আরে জাহান্নামী রে, তোদের জায়গায় যদি আমরা হইতাম মাবুদের এক ওয়াক্ত নামাজও কামাই দিতাম না। কিন্তু তোরা তো জানোস না, বেনামাজি কবরে যাইবার পরে কি অবস্থা হবে কেউ জানে না। কবরে যাইবার পরে বেনামাজির সবচেয়ে মারাত্মক একটা জিনিস হবে, প্রথম জিজ্ঞেস করবে নামাজ ঠিক মতো পড়েছিলি কিনা, তোমার যৌবনকাল ঠিক মতো চালাইছে কিনা কেন আল্লাহর জন্য। যখন জবাব দিতে পারবা না রে বাবা, তখন কোনো নিস্তার নেই। তবে আজকে আমি তোমাদের সবার খেদমতে আরজ করি, এখানে অনেক বাবারা আছো, অনেক বাচ্চারা আছো, ছোট্ট ছোট বাচ্চারা আমার এখানে প্রায় 200-র উপরে ছাত্র। এখানে অনেক ছেলে আছে আমার জানা মতে, তার বাবারা তার মায়েরা প্রতিদিন সকালবেলা আগায় দিয়ে যায় মাদ্রাসায়। আমি দেখি তাকায় তাকায় মাদ্রাসার মসজিদে যখন কাজ করাই সকালবেলা, তখন দেখি মায়েরা হাত ধরে ধরে বাচ্চাগুলোরে নিয়ে আসে। আমার বুকের মধ্যে এত ভালো লাগে। তখন আমি ভাবি যে এই বাচ্চাগুলাকে মা সাথে করে নিয়ে আসছে, এই বাচ্চা জান্নাতে যাইবার আগে মা জান্নাতে যাবে আগে। আমি দেখি অনেক মায়েরা হাত মোজা পা মোজা লাগাইয়া বোরকার সহিত আসে। তাহলে বোঝা গেল স্কুল কলেজ আর মাদ্রাসা একটু ডিফারেন্স আছে না নাই? এ কথা বলো, আছে না নাই? স্কুলে যখন কিডার গার্ডেনে বাচ্চা লয়ে যায়, মহিলারা উদলা বুদলা বরঞ্চ আর সাইজে যায়। সেই ফজরের আগের থেকে সাজা শুরু করে স্কুলে যাবে, 100-150 পুরুষে তারা দেখব। কোনো বোরকা নাই, পর্দা পশিদা নাই, বুক পিঠ বাইর করে মাথা বের করে স্কুলে বাচ্চা লয়ে যায়। ওই মহিলাটাই যদি তার বাচ্চাকে মাদ্রাসায় দেয়, ওই মহিলাও বোরকা পড়তে বাধ্য হয়। এই কথা কও না কেন? আমার দেখা মতে, আমার জানা মতে এক মা তার বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করেছে। এই মহিলার তার ছেলে 2 বছর আগে কিডার গার্ডেনে পড়তো, কেজি স্কুলে। হঠাৎ করে দেখি এই মা তার বাচ্চা ভর্তি করাইতে আইছে, হাত মোজা পা মোজা এবং খাস পর্দা করে আইছে। সাথে বাপরে না নিয়ে আসলে তো চিন্তামি না। ওই দিনকেও তার বাপ তার বাচ্চা লয়ে গেছিল স্কুলে। সেদিনকে আমি বলছি, কিরে ভাই, বউরে এইভাবে নিয়েছেন সাজাই গোজায়, পর্দা নাই। হুজুর ভুল হয়ে গেছে, আপনার বাপি বোরকা পরে কিন্তু আজকে পরে নাই। ঠিক ওই মহিলাই, তোমরা নাম বলে চিনে ফেলবা, ওই মহিলাই আমার অফিসে আসছে তার স্বামীরে নিয়ে, হাত মোজা পা মোজা লাগানো। আজকে কই, কিরে ভাই, ভাবি না কিনি না, আবার নতুন করে বিয়ে করছেন? কই না হুজুর, লজ্জা দেন না, আপনার সেই ভাবি। আপনি ওই যে স্কুলে একদিন অনুষ্ঠানে যাই বলছিলেন, কিরে ভাই আপনি মুসল্লি নামাজ পড়েন, একে? সেদিন আমি লজ্জা পাই বলছিলাম আপনার ভাবি আসছে এইভাবে। ওই দিন থেকে আমার বিবির ভিতরে একটা পরিবর্তন আসছে, যে আমার হুজুর আমারে দেখে অবশ্যই এক নজর দেখে খারাপ নজরে তাকাইছিল। আরে আমার এক স্বামীর একটা বর্ষনা দিছিল, আমারে বলছিল, কিরে ভাই ভাবির এইভাবে নিয়ে চালাচ্ছেন কেন? ওই কথাটা আমার বিবির অন্তরের মধ্যে লাগছে।
আমারে বলছে কয়দিন আর বাঁচবো, দরকার নেই আর স্কুলে পড়াবো না, মাদ্রাসায় ভর্তি করে দিই। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আজকে স্কুলে যখন তার স্বামীর নিয়ে গেছে, বাবা আমি বললে দেখছি সে আমার ভক্ত, সে তার বিবিরে পর্দার সহিত লইয়া স্কুলে কেজি স্কুলে যায় নাই। আজকে ওই স্বামী তার বিবির লইয়া মাদ্রাসায় আসছে, আমার মাদ্রাসায় ভর্তি করাইতে, হাত মোজা পা মোজা সব কিছু লাগানো। আমার মনের মধ্যে ভালো লেগে গেল, বিশ্ব নবীর হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ পাকের কোরআনের কথা মনে পড়ে গেল। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক যে বলছেন, নবী আপনার বিবিদেরকে বলেন, আপনার উম্মাতদেরকে বলেন, তারা যেন ইহুদি নাসারাদের বিবিদের মতো পিঠ বুক বাইর করিয়া কুত্তা বিলার মতো যেরকম কুকুর শৃগালের লজ্জা স্থানটাও ঢাকিয়া রাখে। বাবা খেয়াল করে দেখেন, কুকুরের পিছনের দিকে ল্যাঞ্জা, ঠিক না বেটি? এই ল্যাঞ্জাটা কেন নিচের দিকে দিয়ে রাখে? ছাগল দেখবেন ল্যাঞ্জাটা কিন্তু ছোট, গরুটা দেখবেন, গাভীটা দেখবেন মা গাভী, তার একটা লেজ আল্লাহ কেন দিয়ে দিছে? এই লেজটাই হলো তার লজ্জা স্থানকে ঢাকিয়ে রাখে। ও বাজান, একটা গাভী, একটা ছাগল, ও বাবা একটা শ্রীগল যদি তার লজ্জা স্থানকে ঢাকার জন্য মাওলায়ে কারীম একটা লেজ দিয়ে থাকে, আমার মা বোনটা কেন তার শরীরটাকে আবৃত করবে না গো বাবা? মনে রাখতে হবে, যেই মায়ের সন্তান সত্যিকারে হক্কানি আলেম বানাইতে চায়, ওই মা অবশ্যই ইহুদি নাসারাদের বিবির মধ্যে চলতে পারবে না। ওই মা যদি পর্দা পশিদা মোতাবেক চলে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাত তুলে বলে, মালিক রে, আমার সোনার মানিক রে আলেম বানায় দিও, আমার আব্দুল্লাহ রে আলেম বানায় দিও, আমার সন্তান আলেম হইলে আমার জান্নাতের একটা রাস্তা হয়ে যাবে। কোনো মা, কোনো বোন, কোনো ভাই যদি এই দোয়াটা করতে পারে, তার বিবিরে পর্দায় রাখে, 100% তার সন্তান আলেম হবে। কথা কন না কেন? আজকে পরিষ্কার অনুষ্ঠানের মাঠে দেখলাম, আমার মা বোনটা মসজিদে ঢুকতে পারে না, কিন্তু বাহিরে তারা বোরকার সহিত রাত মাগরিবের পরে তাও বোরকা পরে আসছে। আর দিনের বেলা যারা স্কুলে ছেলে মেয়ে পড়ে, একটা মহিলাও দিনের বেলা বোরকা পরে, অধিকাংশ মেয়েরা যায় না। কথা বলে না কেন? অধিকাংশ মেয়েরা তার সন্তান নিয়ে যায়, বোরকা পরে না। বোরকা যদিও পরে মুখ খোলা থাকে, আরে মেন আকর্ষণ হলো মুখ, সে মুখই যদি খোলা থাকে তাহলে পর্দা করে লাভটা কি? কথা বলে না কেন? আজকে কিছু পুরুষ আছে, পুরুষ নামে কলঙ্ক, তার বিবিরে বোরকা পড়তে দেয় না, এরকম আছে না? নাই? অনুষ্ঠানে গেলে বিবির কায় বোরকা পড়তে পারবি না, এই মগি বোরকা পড়বি না। এইটা পুরুষ না, এটা হিজলা। হে কথা কর না কেন? লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে বউ আর একজনে দেখবে কেন? আর এইটার কারণেই আজকে সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবার আনুগত্যশীল হয় না, মা বাবা বিরুদ্ধ হওয়ার পরে মা বাবারে ভাত দেয় না। কথা কো, এরম আছে না নাই? মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করায়, অনেক কষ্ট করে আইবি মেট্রিক পাস করে, চাকরি হয় না, পরে বাপরে যে কয়, আব্বা আমার একটু বিদেশে পাঠাই দাও, এই দেশে আর শান্তি নেই, চাকরি বাদী এই দেশে হবে না, এই দেশে চাকরি আমার কপালে নাই। বাপ চিন্তা করে, আমার আছে মাত্র 2 কানি জমি, এইটা বিক্রি করে পাঠাই দেয় বিদেশ। বাপ 2 কানি বিক্রি করে, জায়গা বিক্রি করে পাঠাই দিল ছেলের সৌদি আরব, পাঠাই দিল জার্মান, পাঠাই দিল ইটালি। সন্তান বিদেশ থেকে আইয়া পয়সা কামাইয়া, এই সন্তানই মা বাবারে বাদ দেয় না। কথা কন, আছে না নাই? আছে না? এটা বাস্তব ঘটনা ঘটায়। এই যে বাস্তব একটা ঘটনা বলি, এ বাইরা, এ বাবা বিয়া, তোরা যারা আমার মাদ্রাসায় পড়োস, আমার মন বলে যারা আলেম সত্যিকারে মাদ্রাসায় পড়েছে, যারা নামধারী আলেম তারা না, যারা সত্যিকারে মাদ্রাসা হক্কানি আলেম পড়েছে, তারা রক্ত বিক্রি করে হলেও, মা বাবারে কষ্ট করে হলেও মা বাবারে খেদমত করবে, মা বাবারে বাদ দিবে। আমার বিশ্বাস, যদিও আলেম হওয়ার পরে বাদ না দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যে সন্তানদের আলেম বানাইছে, রসুল বলেছে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিন আও মুহিব্বান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের মা বাবা হইও, তা না হলে আলেমের দুনিয়াতে ভালোবাসো, অথবা আলেমের সাথে মাইয়াটা বিয়া দিও, তা না পারলে আলেমের সাথে তুমি নিজে বিয়া বইও। যদি তাও না পারো, একটা সন্তানরে নাতি পোতারে হইলেও আলেম বানাইও। বলে তখন খামেস একটা তো স্তরও তুমি থাকবে না,
তুমি তুহলিক, হালাক হয়ে যাবা, তুমি হালাক হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। বিশ্বনবী এতভাবে বর্ষনা দিয়েছেন, আলেমের সাথে যে কোনোভাবে হয়ে থাকতে হবে। তো মা বাবা অনেক কষ্ট করে 2 কানি জমি বেচে ছেলেরে পাঠাইছে, অনেক দূরে পাঠাইছে। তোমরা দেখেছো কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন না, কয়েকদিন আগের ঘটনা, হয়তো 2-1 বছর আগের ঘটনা। তোমরা চিনি ফেলবা একটা ঘটনা এরকম ঘটে গেছে গা, মা বাবা জায়গা বেচা ছেলেরে পাঠাই দিয়েছে সৌদি আরব। সৌদি আরব যাইয়া মালিকের লাগে মারামারি করে ছেলে হারায় গেছে গা। ছেলের আকামা নাই, কোনো কিচ্ছু নাই, ও মনে ইচ্ছা করে এটা করছে না, মা বাবার বর দেওয়ার কারণে করছে জানি না। 10 বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, 10 বছর পালায়া পুলায়া থাইকা যেভাবেই হোক, বৈধভাবে থাকুক অবৈধভাবে থাকুক থাইকা বহুত বছর, 10টা বছর পরে দেশে আসছে। মনে হয় বিবাড়ি নিয়ে সিলেটের ওদিকের ঘটনা। আল্লাহর পাগল যখন আসছে দেশে, আসার পরে 10 বছর মা বাবার ওই যে 2 কানি জমি বেচে ঋণ মিন করে ছেলেরে পাঠাইছিল, ওই ঋণ শোধ করতে যেয়ে বাবার বাড়ি গাড়ি সব বেচে লাইছে। বেচা আরে বাবা আগে মোটামুটি ঘরে খাইতো, ছেলে হারায় গেছে, ছেলের কোনো খোঁজ খবর নাই। কেউ কয় আপনার পোলা মরে গেছে, কেউ কয় আপনার ছেলে বিয়ে করে বোনায় ওই দেশে কোনো সেটেল হয়ে গেছে। অতএব একটা কাজ করেন, এই ছেলের ধান্দা বাদ দিয়ে দেন। বাপ মা ছেলের সঙ্গে কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে এই ঋণের বোঝা কেমনে দিব, বাড়ি ঘর সব বেচা সব কিছু ঋণ সুদায় দিয়া, মা অসুস্থ বাবা অসুস্থ, কই যাবে? পরের একটা ঘরে বারান্দায় থাকে মা আর বাবা। মাইয়া ছিল, মাইয়া বিয়া দিছে, জামাইতে বলে দিছে তোর মা বাবার টানতে পারবো না, তোর ভাই বিদেশ গেছে গা, এ তোর মা বাবার খবর নেয় না, আমি তোর খবর লবো কে, আমি পরে বলা তোর বাপ মায়ের খবর লবো কে। এই জামাইয়ের এই বৎসনা, এই কষ্টের সরে জামাই বাড়িতেও মা বাবা যায় নাই। মনের কষ্ট বুকি লইয়া বাবা মা অনেক দূরে যাইয়া 2-4 গ্রাম পাশে যাইয়া এক বাড়িতে কাম করিয়া তাকে বারান্দায় থাকতো। এখন মা বাবার শরীরে শক্তিও নাই, ধান পাট লইতে পারে না, কলস কাকে নিতে পারে না, ধানের বস্তা বাবায় মাথা নিতে পারে না। ওই বাড়ি ওলাও কইছে আমার তোমার দরকার নেই, যাও তো, তুমি একটা বোঝা, আর তোমার দেখলে আমার নাতি ভয় পায়। আরে এ ঘটনা আমার দেখিয়া চোখে পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ পাক এই সমস্ত ঘটনা মনে হয় মাঝে মাঝে ঘটাইতেছে আমাকে শুধরাবার জন্য। এ বাবা তালবে আলিমরা, মনে রাখি সেই ঘটনাগুলি, বেশি দিন আগের কথা তো না। যখন এই ঘটনা হয়েছে, হওয়ার পরে যেই বাড়িতে কাজ করতো মা বাবা, মায় কাজ করতো ঘরে, বাপ কাজ করতো বাহিরে, আজকে বাপের গায়ে শক্তি নাই, বাইর করে দিছে, মার গায়ে শক্তি নাই, বাইর করে দিছে। কই যাইব হল? 2 মা, স্বামী আর স্ত্রী একদিক গেছে, একজন এক জায়গায় ভিক্ষা করে, স্বামী আর এক জায়গায় ভিক্ষা করে। ভিক্ষা করে আর কয়দিন চলন যায়, কয়দিন আর চলন যায়। বিশাল বড় টেনশনে রোগ হয়ে গেছে, 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে, অসুস্থ অবস্থায় স্বামীরে লইয়া, কারণ বাড়ি করতে বেঁচে লাইছে, স্বামীরে লইয়া আইছে বাপের ভিটায়। চাস্তো ভাইরা যারা জায়গা জমি কিনে রাখছিল, ওরা মোটামুটি জায়গা দিছে, অসুস্থ, চান্দা মন্দা ধইরা ট্রিটমেন্ট করাইছে। 2 দিন পরে বাবা মারাই গেছে। কিছুদিন পরে যখন বাবায় মারা গেছে, এই কুলাঙ্গার সন্তান বিদেশের বাড়ি, তারপরে মা বাবার একটা খবর হয়নি। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আমি জানি এই দেশে প্রবাসীদের অনেক দাম, প্রবাসীরা এই বাংলাদেশে লাখ লাখ টাকার রেমিটেন্স দেয়। যে প্রবাসীদের টাকা আজকে বাংলাদেশ চলে, আমি আমার প্রবাসী ভাইদেরকে হাতে পায়ে ধরে বলবো, তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান জন্ম নিয়ে বাইসা থেকে লাভ নাই। যে তুমি বাইসা থাকতে লাখ লাখ টাকা কামাইবা, তুমি পালায়ন করে মা বাবার খবর লইবা না, তোমার মতো পথভ্রষ্ট পৃথিবীতে থাকতে পারে না। কথা ঠিক না বেটি? বাজানরে যখন বাবায় মারা গেছে, মাও বাবার শোকে শোকে বাবা পাগল হয়ে গেছে। এ বাবা মায়ের হায়াত বেঁচে আছে, এই পথভ্রষ্ট সন্তান বাংলাদেশে আসছে। যখন বাংলাদেশে আসছে, বাড়িঘর তালাশ করে দেখে বাড়িঘর কোনো কিছুই নাই। বাড়ির সামনে আইসা জিজ্ঞেস করে বাড়িতে কারা? বাড়ি তো আর একজনে কিনিয়া তার মায়ের দিয়ে দিছে। বাজারে যাই চাচার দোকানে যেই চাচা বিদেশে যাওয়ার সময় হেল্প করছিল, চাচার দোকানের সামনে যে বলে, চাচা কেমন আছেন, তুমি কে? চাচা আমি তো আপনাদের সেই আব্দুর রহিম। চাচায়
চায়ের কেকলি, গরম কেকলি হাতে নিয়ে ভাতিজারে মারতে গেছি। তোর মতো পথভ্রষ্ট কুলাঙ্গার আমার ভাতিজা হইতে পারে না গো। তুই আমারে কোনোদিন আঙ্কল বলে, চাচা বলে ডাক দিবি না? মানুষ তুই এমনও হয় 10টা বছর পর্যন্ত কেমনে একটা টেলিফোন না করি, একটু খোঁজ খবর না কইরা পারে? চাচা আমি বিপদে পড়ে গেছিলাম, এরপরে হয়তো যেমনি হোক যেভাবেই হোক আমি বেঁচে আছি, কিন্তু এই দেশের একটা নাম্বার আমি তালাশ করে পাই নাই। চাচাই বলে তোর মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নাই। চাচা আমার আব্বা আম্মা কই? আব্বা আম্মা কলাইতে আইছো? তোর বাবা মারা গেছে, যা তোর বাবা কবরের কাছে যাইয়া দেখ, তোর বাবার হাড্ডি পর্যন্ত মনে হয় মাটিতে ধরে গেছে। সন্তান বাবার কবরের কাছে যে কান্দে আর বলে, বাবা গো এমন বিদেশে পাঠাইলা, বহুত কষ্ট করছি বাবা, এলাকার কেউ মাইনা লয় না, সবাই তারে বর্ষনা দেয়, সবাই তারে মারতে যায়। তোর মতো পথভ্রষ্ট হতে পারে না বেটা। তুই কি ইচ্ছা করলে একটা নাম্বার খুঁজে পাইতি না? ইচ্ছা কইরাই তুই হয়তো এই কাম করছ, নয় বিদেশের বাড়ি বিবাহ করে ফেলেছোস। মানুষের চাপের মুখে বলে ফেলছে, হ্যাঁ আমি বিদেশি মাইয়া বিয়ে করছিলাম, ইরানি মাইয়া বিবাহ করি, আমি সেই বিবির প্রবঞ্চনায় পড়িয়া সব শেষ করে ফেলছি। আজকে আমি যেভাবে হোক ধরা খাইয়া দেশে চলে আসছি। তোমরা বলো তো আমার মা বেঁচে আছে কিনা? তোর মা আছে, যাই এক দেখ তোর বোনের বাড়ি আছে কিনা। ছেলে যখন ডাক দিয়া মাকে ডাক দিছে, মা মা, চাচাই কিন্তু গরম চায়ের কেকলি নিয়ে ভাতিজারে মারতে আসছে। চাস্তো ভাইরা তারে লান্দাও দিয়া কুবাইতে আসছে। তুই আমার চাস্তো ভাই হতে পারস না। তুই সব মিথ্যার আশ্রয় নিছর, বিদেশি মাইয়া বিয়া কইরা সব ভুলে গেছর। তোর মতো চাস্তো ভাই এলাকায় থাকতে পারে না। বাবারে সবাই তারে বর্ষনা দিছে, কিন্তু বোনের বাসায় যে যখন ডাক দিছে, আম্মা তুমি কি আমারে তাড়ায় দিবা? জনম দুঃখিনী মা, চোখ দুইটা বাবা আফসা আফসা দেখে, ভালো করে চোখেও দেখে না। সন্তানের চোখে কাঁদতে কাঁদতে চোখে বাবা ফুলি পড়িয়ে গেছে, পর্দা পড়ে গেছে। এই অবস্থায় মা দৌড়াই বের হইছে, বাবা গো সবাই তোরে বর্ষনা দিল, আমি মা তোরে ভুলতে পারি না। 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, কত লাত্তি গুতা খাইছি, কত মানুষ সের বাড়িতে বাড়িতে কাম করে তোদেরকে বড় করছি। সবাই তাড়াইয়া দিলে আমি মা তো তোরে তাড়াইয়া দিতে পারি না। আমি আমার তালবে আলিম বাবাজিদেরকে বলবো, বাবা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় আলেম বানায় ফেলা। আল্লাহ তোমাদের হাক্কানি আলেম বানা। তোমরা যারা এখানে লেখাপড়া করো, আমি জানি অনেক ছেলে এতিম, অনেক ছেলে মা নাই, কারো বাবা নাই। কেউ আসো বাসায় যায় মায়ের মুখ দেখো, বাবার মুখখানা দেখতে পারো না। আজকে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, আমি তাদেরকে পুরস্কার দিব বাবা, কিন্তু এই পুরস্কারটা নিয়ে হয়তো অনেকের মায়ের হাতে দিয়ে বলবা, মা গো আমি আজকে পরীক্ষায় 1 নাম্বার হয়েছি, আমি ফার্স্ট প্রাইজটা নিয়ে আসছি মা, যে হাদি সাহেবের মাদ্রাসায় পড়ি। হুজুর আমাদেরকে পুরস্কার দিছে গো, পুরস্কারটা মার হাতে দিলাম, কিন্তু তোমার তো বাবা নাই, বাবাই দেখতে পারলো না। অথবা তোমার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। তুমি সৎ মায়ের হাতে এই কেরেসটা দিয়া তুমি বলবা, মা গো আমি পুরস্কার পাইছি গো মা। সৎ মায় কি আর তোমার এই দামি মূল্যবান জিনিসের দরদ বুঝবে রে বাবা? এই পুরস্কারটা নিয়ে যখন মায়ের বুকের মধ্যে মাথাটা গুটায় বলবা, মা 2021 সালের প্রথম পরীক্ষায় জিহাদি সাহেবের মাদ্রাসার থেকে আমি প্রথম প্রাইজ নিয়ে আসছি গো মা।
জিহাদি সাহেব নিজের হাতে আমারে পুরস্কার দিছে, তুমি দোয়া করো। তোমার মা তোমারে বুকে নিয়ে কপালে একটা চুম্বন করে আদর করবে। তুমি যদি বলো হুজুর আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কার কাছে যেয়ে বলবো মা আমি পুরস্কার পাইছি? অথবা তোমাদের অনেকের মা বাবা আছে কিন্তু দাদা দাদি অনেক আদর করতো, নানা নানি অনেক আদর করতো, আজকে নানির কাছে যাইও বলতে পারলা না, নানার কাছে যাইও বলতে পারলা না। বাবা তোমরা যারে যে হারায়া ফেলছো, চোখের পানি ফেলাইয়া তাদের জন্য কাঁদো। আমার মন বলে তোমাদের চোখের পানির খাতিরে রব্বে কারিম তাদের সবাইকে মাফ করে দিতে পারে। এই পারে কি পারে না? জোরে বলো পারে কি পারে না? তাহলে এখন তোমাদের যাদেরকে আমি পুরস্কার দিব, এই পুরস্কার নিয়ে তোমরা বাসায় যাবা, দাদা দাদির কাছে দিবা, নানা নানির কাছে দিবা, যদি মা বাবা বেঁচে থাকে তাদের হাতে দিবা, আর জিহাদি সাহেবের এই মসজিদের লেগে দোয়া করবা। এই যে দেখো মসজিদের টাইলস লাগাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। এই টাইলস দেখে কি ভাল লাগতেছে না? কথা বলো, টাইলস দেখে ভাল লাগতেছে না? দেখো তো কত সুন্দর টাইলস দেখা যায়। এই মিডিয়ার বাইরে সারা দুনিয়ার মানুষের দেখায়ও, আল্লাহ যেন তাদের দোয়ার খাতিরে এই মসজিদের সমস্ত টাইলসগুলো আগে লাগাবার সুযোগ দান করে দেয়। এই যে কত সুন্দর টাইলস, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, কত লাখ লাখ টাকার টাইলস আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসছি। আমি তো কারো কাছে বলি নাই আপনি চাইরে না পয়সা আমারে দেন, 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে টাইলসে, আমি কারো কাছে 7 পয়সাও বলি নাই যে দেন। আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেকেই দিছে। আমার মসজিদের সভাপতি এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা, উনি আমাকে সাই দেন নিজে 50,000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। লন্ডন থেকে অনেকে দিছে, সৌদি আরব থেকে অনেকে দিছে, আবার একটা ছেলে ওমান থেকে দিছে, সাইফুল নাম, শরীয়তপুর বাড়ি। এই যুবক ভাইরা, আমি তোমাদের সকলের কাছে বলি, ইলিয়াসুর রহমান জিহাদির সবচেয়ে জীবনের সবচেয়ে বড় একটা আশা ছিল আল্লাহর একটা ঘর করে কবরে যাওয়া। এই ঘর তো আর আমি কবরে নিয়ে যাইতে পারবো না, পারবো? এই মসজিদ ঘর, এটা কি এখন আমার ঘর? এটা কি আমার বাড়ি? এটা সারা পৃথিবীর মানুষের মসজিদ, এটা ইলিয়াসুর রহমান জিহাদির নাই। হ্যাঁ, যদিও আমি করে দিয়েছি, আমি জায়গা দিয়েছি, আমি কিনে দিয়েছি, আল্লাহ আমার তৌফিক দিছে, কিন্তু বাবা এটা এখন আমার নাই, সারা দুনিয়ার মানুষের মসজিদ। এটা আল্লাহর ঘর, সবার আমার যেরকম হক সারা দুনিয়ার মানুষের একই রকম হক। আমার যারা পরিমাণ বেশি নাই, একটা রিক্সা চালক সে 1 টাকাও আমার এই মসজিদে দেয় নাই, তারও যেরকম এই মসজিদে হক, আমারও ঠিক একই রকম হক। যে লাখ লাখ টাকা দিবে তারও যেরকম হক, যে 1 টাকা দিছে তারও সেরকম হক এই মসজিদ। কথা ঠিক না বেঠিক? অতএব দেখো মসজিদের আলহামদুলিল্লাহ বাথরুমের কাজও হয়ে গেছে, অজুখানা হয়ে গেছে, কত সুন্দর এখন অজু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমার ছাত্রদের দোয়ার খাতিরে আল্লাহ পাক এটা করে দিয়েছে। তোমরা প্রতিদিন আসরের পর আমি দেখি তোমরা দোয়া করো মসজিদে বয়া বয়া, বাত্তি নিবাইয়া যেই কান্দাগুলো তোমরা কান্দো। আমি যখন এই মসজিদের জায়গা কিনি, দলিল করতে যাই, আমার মনে পড়ে বাবা, আমার সেদিন মনে পড়ে আমি যেদিন এই মসজিদের জায়গা ওয়াকফ করে দিব, মাহফিল অক্টোবর মাসের 1 তারিখ, তোমাদের মনে আছে গত বছর অক্টোবর 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকী রাইনা যেখানে স্টেজ দেখো, এই জায়গায় কিন্তু ছিল, খালি জায়গা ছিল, স্টেজ ছিল, এটাই এখন মসজিদ। এখানে যখন আমি ওয়াকফ করি হাজার হাজার মানুষের সামনে, যে আমি আজকেই দলিল করছি, আজকেই ওয়াকফ করে দিছি, হাজার হাজার মানুষ সাক্ষী ছিল, প্রায় 1 লক্ষর মতো মানুষের মাহফিলে ছিল। সব মানুষগুলি আলহামদুলিল্লাহ বলে আমার এই মসজিদের জায়গাকে আল্লাহর পক্ষ থেকে কবুল করাই নিয়েছিল, আলহামদুলিল্লাহ বলে। সেই পরের থেকে আমি কাম ধরছি, 1টা বছর এখনো শেষ হয় নাই। গত বছর অক্টোবরের 15 তারিখ কাম ধরছি, 15 তারিখ এখনো আসে নাই। 1 বছরের ভিতরে 3 তলার পিলার উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এইটা কেন হয়েছে আমি বালিশে মাথা দিয়ে মাঝে মাঝে ভাবি যে এত দ্রুত আমি একা মানুষের দ্বারা প্রায় আমার 2.5 কোটি টাকার উপরে চলে গেছে এই জায়গা সহ। একা মানুষের দ্বারা এত দ্রুত রব্বে কারিম কেমনে করাইলেন আমি নিজেই কইতে পারি না। এই লকডাউনের ভিতরে 1টা টাকা ইনকাম নাই, 1টা টাকার মাহফিল নাই। মাদ্রাসা চালাইতে কষ্ট হয়েছে, কিন্তু মাদ্রাসাও চালাইছি, মসজিদের কামও চালাই গেছে। কেমনে কি কষ্ট করে তোমরা জানো, বাড়ি বেইসা দারুদার করে কত কষ্ট করে মসজিদের কামটা চালাই গেছে। আজকে যে 3 তলার পর্যন্ত হইতেছে আলহামদুলিল্লাহ, 2 তলার কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি, গাঁথনি নিচতলা টাইলসের কাজ প্রায় কাছাকাছি শেষ হয়ে গেছে, অর্ধেক টাইলস লাগানো হয়ে গেছে, ওজুখানে টাইলস লাগানো হয়ে যাবে। আল্লাহর শুকর, এগুলো সম্পূর্ণর পিছনে আমি দেখছি কারণটা কি,
এত দ্রুত কেন আমার মসজিদ আল্লাহ করাইলেন? আমি একা মানুষের দ্বারা কত এক এক কমিটিতে 20 জন 50 জন 200 জন থাকে এক এক কমিটিতে, তাও একতলা করতে 1 বছরে পারে না। কথা ঠিক না বেটে? চান্দা মান্দা তুইলে তারপরও কত কষ্ট হয়, কত গ্যাঞ্জাম হয়। কিন্তু আমি একার দ্বারা, আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ এই কাজ কেমনে দ্রুত করাইলেন? আমি একটাই দেখলাম যে আমার ছাত্ররা প্রতিদিন আসরের পরে আমি একটা জিনিস দেখছি বাবারে, আমি একটা জিনিস দেখেছি, তোমরা যখন প্রতিদিন আসরের সময় বয়ে বয়ে কান্দো, আমি দেখি বাতিটা নিভাইয়া বাতির সুইচটা অফ করে দিয়া বাতি বন্ধ করে দেওয়া অন্ধকারের ভিতরে এই ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চাগুলি যখন আমার রব্বে কারিমের কাছে কাঁদে আর বলে, মালিক রে, জিহাদি সাহেবের মসজিদকে তুমি কবুল করো, তাড়াতাড়ি মসজিদের সুন্দর ব্যবস্থা করো। আমি দেখি বাবা, তোমরা যেইভাবে কান্দো বাতি নিভাইয়া মসজিদের মধ্যে, দেখি তোমরা এই কথাও বলো, আল্লাহ জিহাদি সাহেবের মসজিদে যারা 1 বস্তা সিমেন্ট দিয়ে উপকার করে, যারা 1 বস্তা সিমেন্ট দিয়ে অথবা একটা টাকা দিয়েও যারা সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিও, জিহাদি সাহেব হুজুরের মাকে মাফ করে দিও। আমি দেখি বাবা, তোমরা ছোট্ট ছোট্ট কচি হাত আমার মাওলার কাছে তুলে তুলে কান্দো আর বলো, মানি তুমি হুজুরের মনের আশা পুরা কইরো, জিহাদি সাহেব হুজুরের মসজিদকে কবুল কইরো। তার ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতেছে, আল্লাহ তার মাকে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও। যারা একটা টাকা দিয়ে উপকার করে, যারা সাহায্য সহযোগিতা করে, তাদেরকেও মাফ করে দিও বাবা। তোমাদের চোখের পানির খাতিরে আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা এত তাড়াতাড়ি আল্লাহ করে দিয়েছে, তা না হলে এত দ্রুত হওয়ার সম্ভব নয়। আর এত ভালো রেজাল্ট, আল্লাহর পাকের সাদার শুকুর আলহামদুলিল্লাহ বলো। কেরানীগঞ্জ কোন মাদ্রাসায় এইভাবে পুরস্কার দেবে কিনা আমি জানি না, এইভাবে কেরেজ দিয়া, যদিও বাবা অল্প টাকার জিনিস, কিন্তু এটা বিশ্বনবীর কাছে এবং আল্লাহর কাছে কোটি 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 দাম। কথা বল, তোমরা যে পুরস্কারটা আজকে নিতেছো কিসের, কি বই পড়ে? সেই বইটার নাম হলো কোরআন, সেই বইটার নাম হলো কায়দা, যেটাই লেখা আছে আলিফ বা তা তা, ঠিক না বেটি? এই মাদ্রাসায় প্রথম লেখাপড়াই শুরু হয় আলিফ দিয়ে, আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ। কত সুন্দর করে তোমরা লেখাপড়া করো। এই আলিফে আল্লাহ দিয়েই যখন মাদ্রাসার লেখাপড়া শুরু হয়, বিসমিল্লাহ দিয়ে লেখাপড়া শুরু হয়, বিসমিল্লাহ দিয়েই আল্লাহ দুনিয়া বানিয়েছেন, আলিফ দিয়েই আল্লাহ দুনিয়া বানিয়েছেন। ওই আল্লাহর কালামের আলিফ পড়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহর কোরআন শরীফের প্রথম শব্দটা, সূরা ফাতিহার প্রথম শব্দই হলো আলিফ। আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদুলিল্লাহ। আলিফ দিয়েই তোমরা সূরা ফাতিহা শুরু করেছো, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছো। আল্লাহর শুকর, ওই প্রশংসার খাতিরে আজকে তোমাদেরকে পুরস্কার দিব। যদিও পুরস্কার অল্প দামি হয় রে বাবা, কিন্তু পুরস্কারটা নিচ্ছ কিসের সুবাদে? একমাত্র আমার মাবুদের কোরআনের পিছনে মেহনত করার কারণে। কথা ঠিক না বেটে? অতএব তোমাদেরকে আমি এখন পুরস্কার দিব, সারা পৃথিবী দেখবে তোমাদের এই পুরস্কার। সারা পৃথিবী দেখার কারণে তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করবে বাবা। যে জিহাদি হুজুরের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় এই প্রত্যেকটা কথাগুলো তোমরা সারা দুনিয়ার মানুষের জানায় দিবা। আমি তাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না, শুধু তাদের কাছে চাই একটু দোয়া। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমার এই কথাগুলো শুনবেন, আমার এই ছাত্রদের এই পুরস্কারগুলো দেখবেন, এদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এদেরকে হক্কানি আলেম বানায় দেয়, আল্লাহ এদেরকে হক্কানি আলেম বানায় দেয়, আল্লাহ এদেরকে হক্কানি আলেম বানায় দেয়। জোরে কও আমিন, আরো জোরে কোন আমিন। আমি আমার ছেলেদেরকে হাতে তুলে দেবে। কত এতিম ছেলের এখন আমার হাত থেকে পুরস্কার নেবে, কত মা হারা সন্তানরা আমার হাত থেকে পুরস্কার নেবে। সারা প্রতিবের, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা, আমার এই এতিম ছেলেদের, এই গরিব অসহায় ছেলেদের পুরস্কার আমি যতটুকু পারছি আমি দিয়েছেন। বাকিটা যেন আল্লাহ তাদেরকে দেয় আখিরাতে, আল্লাহ যেন তাদের মা বাবার কবরে আখিরাতে ব্যবস্থা করে দেয়। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা দেখতেছেন টাইলস লাগাইতেছে, টাইলস লাগাইতে সিমেন্ট লাগবে। অনেক গার্ডিয়ানের বাবারা আইসেন, এই
এই গার্ডিয়ানের বাবারা, যত বেশি দান করবেন মসজিদ মাসে আপনার সন্তান তত তাড়াতাড়ি হক্কানি আলেম হবে। যত সন্তানের নামে দান করবেন তত আপনার সন্তান হক্কানি আলেম হবে। আর এটা মসজিদ ঘর। আপনাদের কাছে আমার দাবি রইল, আমার মা বোনদের কাছে দাবি রইল, মা আপনার জন্ম দুঃখিনী মা নাই, আপনার বাবা নাই, এই যে দেখেন ইলিয়াস রহমান জিহাদির মসজিদে এই টাইলস লাগাইতে অন্তত 200 বস্তা সিমেন্ট লাগবে, কিন্তু আমি 150 বস্তা সিমেন্ট আগেই কিনে থুয়ে দিছি, আলহামদুলিল্লাহ বলেন। ওই সিমেন্ট এখনো আমার দরজার কাছে পড়ে রয়েছে, আপনার না দিলেও ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আপনাদের সবার কাছে আমার দাবি রইল, আমি মসজিদের কামগুলো আপনাকে নিয়েই করতে চাই। আমার 2.5 কোটি টাকার উপরে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চাই আপনি যদি 1 বস্তা সিমেন্টও দেন, 500টা টাকাও দেন, 100টা টাকাও দেন, আমি চাই আমি যদি আমার আল্লাহর এই ঘর যদি রেলগাড়ি হয়, জান্নাতের রেলগাড়ি, আমি যদি জান্নাতে যাই আমার ভাইদেরকে লয়ে জান্নাতে যাবো। এখন আমি বেশি পারছি বিদে আমি যাবো আর আপনি যাবেন না তা না, আমি সবাইরে নিয়ে একসাথে যাবো ইনশাআল্লাহ। আপনার সন্তানের পুরস্কার অনুষ্ঠানে বসে ওয়াদা করেন, হুজুর আমি এই মসজিদের টাইলসের জন্য 10 বস্তা সিমেন্ট দিব, অথবা 1 ফিট টাইলস লাগাইতে 800 টাকা লাগবে, 800 টাকা একবারে কমপ্লিট লাগাইতে 800 লাগবে। একটা টাইলসের দাম, 1 ফিট টাইলসের দাম আমি জিহাদ হিসাবে হুজুরের মসজিদে দিয়ে দিব। আপনারা যারা নিয়ত করবেন ইনশাল্লাহ বলে ফেলেন পুরস্কার দেওয়ার আগে, হুজুর আমি দিব, আমি 1 বস্তা সিমেন্ট পারবো না, 100 টাকা দিব আমার সন্তানের আজকে উদ্বোধনের অনুষ্ঠানে, পুরস্কার অনুষ্ঠানে আমি 100 টাকা দিব, আমি 500 টাকা দিব। হুজুর এই জান্নাতের গাড়িটা, জান্নাতের বাড়ি যাওয়ার জন্য, আমার সন্তান কিনে জান্নাতে যাওয়ার জন্য আমি 100 টাকা খুশি হয়ে দিয়ে দিব, আমি 500 টাকা দিয়ে দিব, আমি 5000 টাকা দিয়ে দিব, আমি 10,000 টাকা দিয়ে দিব আস্তে আস্তে, অথবা 10 বছর সিমেন্ট দিয়ে দিব। কারণ এই মসজিদ আজকে গত বছর এই দিনে পুরস্কার অনুষ্ঠান মসজিদে হওয়ার সময় ছিল না, এই জায়গাটা ছিল মাঠ, খালি মাঠ, সেই জায়গায় আজকে জান্নাতের ঘর। আমি চাই এই জান্নাতের ঘরের থেকে আমরা ডাইরেক্ট জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়ার যে সমস্ত ভাইরা দেখতেছেন আমার এই ছেলেগুলাকে, অসহায় এতিম ছেলেরা, এবং অনেক বড় লোকের ছেলেও এখানে আছে, সব যে অসহায় ছেলে তা না, অনেক বড় লোকের ছেলেরাও এখানে আছে। আপনার ছেলে যদি হক্কানে আলেম বানাইতে চান, একটাই সিস্টেম আছে, আপনার সন্তানের জন্য 5 বস্তা 10 বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় দিয়ে যাবেন এবং ওয়াদা করে যাবেন, হুজুর আমি 1 মাসে পারবো না, আমি 2 মাস বসে বসে 5 বস্তা সিমেন্ট দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো। আমিও চাই এই জান্নাতের রেলগাড়িতে যখন জান্নাতে যাবে আপনার সাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, জোরে কানা আমিন। গার্ডিয়ান যারা আছেন নিয়ত করে ফেলেন যে জিহাদ হিসাবের মসজিদে 1 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট দিব, এর ওসিলায় আপনার সন্তান আল্লাহ হক্কানে আলেম বানাইব। আল্লাহ আপনার সন্তানকে কবুল করুক, জানে মালে বরকত দান করে। বাবা চুপ করে বসো, তোমরা দেখতে পারবা কে কে পুরস্কার পাইব, অতএব চুপ করে বসে থাকবা। এখন আজান হবে, আজানের পরে পুরস্কার দিব, তোমরা সবাই চুপচাপ করে বসে থাকবা। এই দেখো আমার গাড়ির ড্রাইভার 100 টাকা প্রথম দিছে আমার মসজিদ, আলহামদুলিল্লাহ বলো। এই 100 টাকা এখন আমার কাছে 1 কোটি টাকা। এই 100 টাকা গাড়ির ড্রাইভার 1 কোটি টাকা। আল্লাহ তার সন্তানকে হক্কানে আলেম আলেমা বানায়। কে? এই দেখো মোহাম্মদ আলীর মা, ও বড় আলেম হবে না কে? 500 টাকা পাঠাই দিয়েছে, জোরে আলহামদুলিল্লাহ। 1 বছর সিমেন্টের দাম 500 টাকা, এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। আমার মায়ের, আমার বোনের 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। মোহাম্মদ আলীর মা, আল্লাহ মোহাম্মদ আলীর মাকে এই 1 বছর সিমেন্টের উসিলা তার সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দাও। এরকম একটা মসজিদ, এর চাইতে বড় মসজিদ করার সুযোগ দান করে দাও ইনশাআল্লাহ তাআলা। সবার সুযোগ আছে। অনেকে কয় জিহাদ হিসাব চায় না, এই জন্য এখন খয়রাত করি, যে যা দিবেন 1 টাকা 50 টাকা দিলেও আমি নিব ইনশাআল্লাহ তাআলা। সবাই বসে থাকবেন, যে যা দিতে চান দিতে পারবেন। এই আনোয়ার ভাই, এই যে আমার পাশের বাড়ি দেখো, যে 5 তলা আনোয়ার ভাই, এই যে ডিজিটাল যে ঘড়িটা মসজিদের টাইলস লাগানোর পরে ডিজিটাল ঘড়িটা আনোয়ার ভাই দিবে, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ আমার বাইরে কবুল করো, জোরে কানা আমিন। এই সাব্বিরের দাদা, সাব্বিরের দাদা 100 টাকা, এটা আমার কাছে এখন 1 কোটি টাকা। বাবা কি নাম তোমার? নিয়ামুল হক। কে দিছে? তোমার আব্বু কো? এই যে আমার ছাত্র নিয়ামুল হক, দেখো এই যে সন্তান আলেম হবে না কেন? এই যে দেখো আজকে সন্তান পুরস্কার উদ্বোধন অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষায় 1 বছর সিমেন্টের দাম দিয়েছে 500 টাকা, জোরে আলহামদুলিল্লাহ। এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। জিহাদ হিসাব সবার বদনাম, জিহাদ হিসাব চায় না, এই জন্য খয়রাত করি আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ কেটা? নোমানের আম্মু, এই দেখো আমার এক বোন নোমানের আম্মু 1 বছর সিমেন্টের টাকা দিয়েছে, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার সন্তানকে তুমি হক্কানে আলেম বানাও, তার মা বাবাকে মাফ করে। আয়ানের আম্মু, এই দেখো আমার মারা বলে দেয় না, বোনেরা বলে দেয় না, সারা দুনিয়ার মা বোনরা দেখেন, সারা দুনিয়ার মায়েরা ইলিয়াস রহমান জিহাদির ঘাম ঝরানো মসজিদে, আহা
আমার মায়েরা আসছে সন্তানের পুরস্কার নিতে, গার্ডিয়ান হিসাবে মসজিদের বাহির থেকে আমার মায়েরা টাকা পাঠাই দিয়েছে সন্তান যেন আলেম হয় এর জন্য। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। সবাই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আপনি তাকে দেখে আল্লাহ ঘাম জড়ানো কষ্টের পয়সা দিয়ে আপনার ঘর তৈরি করছি। এখানে অনেক অভিভাবকরা কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছে পুরস্কার নেওয়ার জন্য। যারা এখানে আসছে, যারা এখানে পুরস্কার পেয়েছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। যারা এখানে পুরস্কার নিয়ে যাচ্ছে তাদেরকে আপনাকে হক্কানি আলেম বানায় দেন। তাদের সন্তানগুলোকে আপনি হক্কানি আলেম বানায় দেন। আর রব্বে কারীম আপনি মেহেরবানি করে তাকায় দেখেন। এখানে এমন ছেলে আছে কার যেন মা নাই বাবা নাই। এখানে এমন অভিভাবক আছে কার যেন বাবা নাই, কার যেন জনম দুঃখিনী মা নাই। যাদের মা বাবা কবরে, মেহেরবানি করে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের সন্তানগুলিকে আপনি কবুলে মঞ্জুর করে নাও। আমার এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যে যেখান থেকে সহযোগিতা করছে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন। তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এখানে যারা আসছে আমি জানি না কার যেন কে মনের আশা, প্রত্যেকের মনের আশাগুলো আপনি পুরো করে দিয়ে, সকলের মনের আশাগুলি পুরো করে দিয়ে, প্রত্যেকের মনের আশাগুলি পুরো করে দিয়ে এই সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দিয়ে আমার এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নিয়েন গো আল্লাহ। আমার এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নিয়েন। এই মসজিদের খাতিরে আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দিন। ছেলে সন্তানগুলো আলেম আলেমা বানায় দিয়ে আল্লাহ সকলের মনের আশা পুরো করে দিবে। আল্লাহ যে যেখান থেকে যে অবস্থায় আমার এই মসজিদ দান করছে প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নিয়েন। আল্লাহ খাস করে লন্ডন থেকে, কানাডা থেকে, রাশিয়া থেকে, সৌদি আরব থেকে, ওমান থেকে, আল্লাহ দুবাই থেকে, কুয়েত থেকে তোমার যে সমস্ত পাগল পাগলিরা আমার এই মসজিদের টাকা পড়াই দিয়েছে তাদের সকলকে আপনি কবুল করে নেন। এদের সন্তানগুলিকে আপনি বড় বড় হক্কানি আলেম আলেমা বানায় দেন, নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ এদের দানের ওসিলা এদের সন্তানগুলোকে বড় আলেম বানায় দেন। কিয়ামতের মাঠে আমার বিশ্বনবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।